হাত টিপে দেয়, গা টিপে দেয়, মাথা টিপে দেয়, সারা রাত পিঠে শুশুর 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 করে সুড়সুড়ি দিয়ে দেয়। ওরে বাবা, সে কি? তুমি দেখছি ভূত প্রেতের দায়িত্ব নিয়েছো? হ্যাঁ, আমি পিশাচ সিদ্ধ, এখন আমার অনেক ক্ষমতা। ভগবান ভগবান, আমার একটা কাজ তোমাকে করে দিতেই হবে ভাই। বলুন আমাকে কি করতে হবে? আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই করব। আমি গোপাল আর মহারাজের ক্ষতি চাই, ব্যাস। তুমি তোমার ভূত প্রেত যক্ষ রক্ষ যে আছে তাদের সবাইকে লাগিয়ে দাও এই কাজে। কৃষ্ণনগরকে একটা ভুতুরে নগরে পরিণত করো। আমি কি পাবো? তুমি কি চাও? আমি ক্ষমতা চাই, অনেক ক্ষমতা। ঠিক আছে, তাই হবে, তাই হবে। তুমি আমাকে শুধু রাজা করে দাও, বুঝলে? তারপর তোমার কোনো কাজে আমি বাধা দেব না। ঠিক আছে, আজ শেষ রাতে আমি পিশাচ আরাধনায় বসবো। কাল থেকেই ভেলকি শুরু। কি মজা! কাল থেকেই? বাবা বাবা বাবা, আমাদের কি থাকতে হবে ভগবান? না, আমি একা পিশাচ আরাধনায় বসবো, একা। আর শোনো, কাল সকাল থেকে সারা কৃষ্ণনগর জুড়ে একটা পাঁক পাঁক গন্ধ থাকবে, তাহলেই বুঝবে প্রভাব শুরু হয়ে গেছে। সারা কৃষ্ণনগর? তার মানে তো আমার বাড়ির মধ্যেও থাকবে। আপনাকে একটা ফুল গাছ দেব, সেটা কি? ধন্যবাদ। লম্বা ভূত, তুমি গোলাপ তেলের 3টে শিশি নিয়ে এসে এই মন্ত্রী মশাই আর বটার ঘটাকে দিয়ে দেবে, কেমন? পাঁকের গন্ধ আর তোমাদের কাছে আসবে না। ধন্যবাদ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, এরা কি সবসময় দিন রাত এইভাবে তোমার সেবা করে যায়? হ্যাঁ, এরা আমার সেবা করে শুধু রাতে, দিনে এরা ঘুমিয়ে থাকে। তোমার কাজ শুরু হবে কাল থেকে। কাল সারাদিন ভালো করে রোদে নিজেকে শুকিয়ে নেবে, তারপরে রাত থেকে শুরু হবে তোমার তাণ্ডব। শুরু করবে গোপালের বাড়ি থেকে, কেমন? ঠিক আছে প্রভু। আর একটা কথা মনে রাখবে, আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, শুধু জল থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, কেমন? ঠিক আছে প্রভু। নাও, এবার আবার ছোট হয়ে যাও। এটা কি অলক্ষণে কারবার? কাল রাত থেকে গন্ধটা পাচ্ছি। আমিও মহারাজ।